الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে দোয়া কবুলের মুহূর্তে লন্ডনে আসরের পর এবং মাগরিবের পূর্ববর্তী সময়ে ইসলাম চ্যানেল বাংলা কর্তৃক আয়োজিত আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা, এই মুহূর্তে যে যেখান থেকে বসে উপভোগ করতেছেন দূরের ও কাছের সবাইকে আমি শেখ আহমদ হাসান আন্তরিক অভিবাদন ও প্রাণডালা শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন বিদায় আলহামদুলিল্লাহ আমরা এই ইসলামিক আলোচনামূলক ইসলামিক জ্ঞান অন্বেষণমূলক যে লাইভ প্রোগ্রামটি আপনাদের জন্য আমরা ইসলাম চ্যানেল বাংলা কর্তৃক প্রতি সপ্তাহে 3 দিন আপনাদের সামনে হাজির হই, প্রতি সোম, বুধ এবং শুক্রবার। আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে, প্রোগ্রামের নামটি হচ্ছে ইসলামী জিজ্ঞাসা। অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদেরকে মুসলমান হিসাবে যদি আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে চাই, তাহলে আমাদের যে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা যে সমস্যার সম্মুখীন হই, এ ব্যাপারে কোরআন এবং হাদিসের নির্দেশনা কি, সে ব্যাপারে আপনাদের প্রশ্নাদি যদি জানার থাকে, তাহলে আপনারা এই লাইভ ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের যে কোনো প্রশ্ন ইসলাম বিষয়ক, মাসআলা বিষয়ক যদি আপনারা করেন, তাহলে ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে যথাসাধ্য ইনশাআল্লাহ আপনাদের এই প্রশ্নগুলার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সরাসরি প্রশ্ন করার জন্য টেলিভিশনের পর্দায়, ইউকে থেকে যারা দেখতেছেন তারা টেলিভিশনের পর্দায় দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন, এবং ইউকের বাহিরে সমগ্র বিশ্বব্যাপী যারা ইসলাম চ্যানেল বাংলা ফেসবুক পেজ লাইভ কর্তৃক আপনারা উপভোগ করতেছেন, আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যে সাবজেক্ট, আমাদের যে বিষয়বস্তু আলোচনার, এটি নির্ধারণ করেছি আমাদের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের নামের সাথে কিন্তু এই আজকের টপিকের, আজকের বিষয়বস্তুর কিন্তু অনেক মিল রয়েছে। আমি একটি কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল মুজাদালার, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ স্থানে আসীন করেন তোমাদের মধ্যে যারা ঈমানদার, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অর্থাৎ যারা ইসলামিক জ্ঞান, এটার মূল কথা হচ্ছে ইসলামিক জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যত বেশি পাণ্ডিত্য রাখে, এবং শুধু যে জ্ঞান শুধু জানলে হবে না, তার সাথে খালিস খুলুসিয়ত নিয়ে সিনসিয়ারিটি সেটা প্র্যাকটিস করে, এই ধরনের যদি আলিম হয়, তাহলে এই তার ইলমের জন্য, এই নলেজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উচ্চ স্থানে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাসীন করে দেন। এবং তারই সাথে একটি অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যে হাদিসটির মর্মার্থ হচ্ছে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো কল্যাণ চান, তাহলে তাকে দ্বীনের অর্থাৎ ধর্মের জ্ঞান বুঝার মতো তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সামর্থ্য দেন, তৌফিক দেন। এটা কেন বললেন? কিন্তু এটা সবার জন্য প্রযোজ্য না। যে এই জন্য আমরা দেখতে পাই জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, যে
আল্লাহুম্মা নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া আমালিন লা তারফা। যে হ্যাঁ আল্লাহ, আমরা এমন জ্ঞান থেকে, এমন ইলম থেকে আমরা আপনার কাছে পানা চাই, আশ্রয় চাই, যে জ্ঞানটা অর্জন করলে পরে আমাদের কোনো উপকারে আসে না। বর্তমান বিশ্বে আমরা অনেক পণ্ডিত দেখতে পাই, অনেকের অনেক জ্ঞান রয়েছে, কিন্তু এই জ্ঞানটা যে সঠিক যদি ওহীর জ্ঞান না হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআনুল কারীমের যারা সঠিক অনুসারী ছিল, সঠিকভাবে যারা বুঝেছে, তাদের সাথে যদি না মেলে, তাহলে কিন্তু এই জ্ঞানটাকে কিন্তু সঠিক জ্ঞান বলা যাবে না। শুধু আলেমদের ব্যাপারে না, আমরা দেখতে পাই দুনিয়ার যদি পর্যায়ে আমরা দেখি, তাহলে এই বৈষয়িক জ্ঞান কিন্তু অনেক লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। যে কার্ল মার্কস, লেনিন, তারপর ওই যে আমাদের দেশের উপমহাদেশের রবীন্দ্রনাথ বলেন, যারা বড় বড় লোক ছিল, এদের কিন্তু দুনিয়ার পৃথিবীর জাগতিক জ্ঞানের কোনো কমতি ছিল না। কিন্তু যে জ্ঞান তাকে, যে মহান রব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন, এই মহান রব্বুল আলামিনকে পরিচয় করতে বাধা দিল, তার থেকে দুর্ভাগ্য, হতভাগ্য আর কিছু হতে পারে না। আজকে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের অসংখ্য লিখন। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সাথে একজন কলার রয়েছেন, ইনশাআল্লাহ কলারের প্রশ্ন কি আমরা জেনে তারপর ইনশাআল্লাহ আবার আসতেছি আমাদের সাবজেক্টে। সালাম